নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ এই শীতের মরশুমেও রাজ্যে দেখা যাচ্ছে তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং তাতেই ছন্দ পতন হয়েছে শীতের। যদিও রয়েছে কুয়াশার দাপট, তবে সপ্তাহ শেষে ফের পারদ উত্থানের খবর। তবে নেই কিন্তু সেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। যদিও একেবারে বছরের প্রথম কয়েকদিন জাঁকিয়ে শীত পড়লেও আগামী কয়েকদিনে কিন্তু জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই ছন্দ পতন হয়েছে শীতের। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, হাওয়া অফিস থেকে কি জানতে পারছো? দেখো, যেটা বারবারই বলতে হয় যে বছর শুরুতেই যেভাবে শীত আমরা পেয়েছিলাম, সেই শীতের একেবারে তাল কেটেছে ইতিমধ্যেই। কারণ তোমার পশ্চিমী ঝঞ্ঝা এবং এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই তোমার শীতের ক্ষেত্রে অনেকটাই বাধা প্রাপ্ত হয়েছে উত্তরে হাওয়া, যার ফলে তোমার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টার যদি তাপমাত্রার কথা বলি, সেক্ষেত্রে পারদ দেখা গেছে 29.6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যেটা স্বাভাবিকের তুলনায় ছিল রাজ্যে প্রায় 7 ডিগ্রির মতন বেশি। আমরা গরমের সময় জানি যে তাপমাত্রা 29, 30, 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকে, কিন্তু শীতকাল বা জানুয়ারি মাসের এই তাপমাত্রা, যেটা সত্যি মন খারাপের অনেকটাই, এবং শীতের যে তাল কেটেছে সেটাই বারবার বলছেন আধিকারিকরা। তবে সেই দিক থেকে দাঁড়িয়ে আজকেও তোমার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সকাল থেকে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা আজকে 13 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে। যদিও গতকালকের থেকে আজকের পারদ কিছুটা নেমে এসেছে, কিন্তু সেটা আজ এবং কাল থাকবে জারি। বিশেষ করে আজ এবং কাল দুদিনই রোদ এবং তার সাথে গরম অনুভূত হবে, খুব একটা ঠান্ডা পাওয়া যাবে না। কিন্তু কালকের পর অর্থাৎ তোমার বৃহস্পতিবার থেকে রাজ্যের ক্ষেত্রে ফের একবার তাপমাত্রার নামার খবর বা সম্ভাবনা উঠে আসছে। বিশেষ করে পারদ পতন ঘটবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আজকে আগরতলা হাওয়া অফিসের আধিকারিকরা। যদিও তারা এটা জানাচ্ছেন যে আজ এবং আগামী কালকে কুয়াশার পরিমাণ কম লক্ষ্য করা যাবে। আজকে ভোরের দিকে কুয়াশা খুব একটা ছিল না, আগামী কালকেও কুয়াশা খুব একটা থাকবে না, কিন্তু আগামী পরশু দিন থেকে কুয়াশা আবারও বাড়তে শুরু করবে। সক্রিয় যে পশ্চিমী ঝঞ্ঝা, তার কারণেই তোমার ইতিমধ্যে আকাশ অংশত মেঘলা, কোথাও কোথাও তোমার লক্ষ্য করা যাচ্ছে, আবার কোথাও কোথাও রোদও উঠেছে। তবে তারপরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আবারও কেটে যাবে এই সপ্তাহের মতন, এবং তারপরে সামনের যে উইকেন্ড আসছে শনি এবং রবিবার, তারপর থেকে তোমার আবারও শীত শুরু হবে, অর্থাৎ আবারও পারদ পতন ঘটবে এবং পারদ পতনের সাথে তোমার তীব্র ঠান্ডা অনুভব হবে। তবে যেভাবে সেই জাঁকিয়ে শীত আমরা চাইছি, সেই জাঁকিয়ে শীত আর খুব একটা পড়ছে না। তবে যেহেতু সামনেই সংক্রান্তি তোমার আসবে, তাই সেই সময়টাতে দাঁড়িয়ে তোমার কিছুটা হলেও ঠান্ডা অনুভব হবে, কিন্তু তারপরে ফের একবার তোমার ঠান্ডা চলে যাওয়ার মতনই আবহাওয়া বা তোমার অক্ষরেখা তৈরি হবে। দেখো, তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে এক প্রকার তোমার দেখা যাচ্ছে যে দেশের অন্যদিকে, যদি উত্তরের কথা বলি, উত্তরের মানুষ ইতিমধ্যে ভুগছে, চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। একদিকে দেশের উত্তর এবং অন্যদিকে উত্তর পশ্চিম ভারত, এই দুটো অংশে তোমার শীতের দাপট এখন অত্যধিক পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। পাহাড়ি এলাকাগুলিতে এখন চলছে ভারী তুষারপাত, তীব্র ঠান্ডা থাকছে, তার সাথে থাকছে ঘন কুয়াশা। সক্রিয় হচ্ছে এই মুহূর্তে তোমার ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, যার কারণে তোমার বৃষ্টির সতর্ক বার্তাও দিয়ে দেওয়া হচ্ছে কোনো কোনো জায়গায়। এক্ষেত্রে তোমার রাতে থেকে কুয়াশার দাপট বাড়ছে। পাহাড়ি এলাকাগুলিতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়াতে তোমার কুয়াশার দাপট যদিও সমতলের এলাকার ক্ষেত্রে অনেকটাই কমেছে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্যে সেক্ষেত্রে ভারী কুয়াশার আজকে এবং আগামী কালকে কোনো পূর্বাভাস নেই। আবার পরশু থেকে ভারী কুয়াশা পরিলক্ষিত হবে। তবে চলতি সপ্তাহে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হয়ে যাবে, ধীরে ধীরে সূর্যের দেখা মিলবে না। আগামী কয়েকটা দিন তোমার রবিবার থেকে শনিবার থেকে শুরু করে তোমার সপ্তাহব্যাপী আরো একবার ঠান্ডার অনুভব হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তের পূর্বাভাস। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠান্ডার যেহেতু এখন অনেকটাই কম, সেটাকে কেন্দ্র করে এই ছুটির মৌসুমে পর্যটকদের কিন্তু স্বাভাবিকভাবে মন খারাপের ছবি এবার উঠে আসতে শুরু করেছে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি।
অর্থাৎ রাজ্যে আগামী কয়েকদিনে কুয়াশার দাপট থাকলেও শীতের তেমন কোনো দেখা মিলবে না, এমনটাই কিন্তু হাওয়া অফিসের বার্তা। কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের পথে একটা বড় কাটা হয়ে দাঁড়াচ্ছে। সামনেই রয়েছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানেই কুয়াশাচ্ছন্ন আকাশ, যাকে শীত পড়া পিঠাপুলি খাওয়া। কিন্তু সেক্ষেত্রে পৌষ সংক্রান্তিতেও তেমন কোনো শীত পড়বে না, তা এখনো পর্যন্ত জানা গেছে। যদিও পৌষ সংক্রান্তিতে যাকে শীত পড়ার সম্ভাবনা আছেই না, তার জন্য আমাদের আরো কয়েকটা বুলেটিনের জন্য অপেক্ষা করতে হবে। তবে কুয়াশার দাপট যে থাকবে পৌষ সংক্রান্তিতে, সেই কথা বা সেই আভাস কিন্তু এখন থেকেই দিচ্ছে হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা।